কিন্তু লাইফ তো রিস্টার্ট করা যায় না। অ্যাকচুয়ালি লাইফ রিস্টার্ট করা যায় যখন তুমি লাইফের প্রবলেমের পজ বাটনটা টিপবে। একদম ফুলকো ফুলকো লুচি, ফুলকো লুচি। হাত দিলেই ধোঁয়া বেরোচ্ছে। ভাই খাবে বলে জিভ লাপ 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 করছে। হ্যাঁ একদম লপলপ। আমরা কিছু দেখিনি তো কিছু। মেঘের হাতানো সারাদিনই পড়ে আছে পিছু। ওই দিকটা দেখ, হালকা হালকা কুয়াশা ক্লিয়ার হচ্ছে। সকালবেলায় পুরো ক্লিয়ার ছিল। আমরা বিশাল একটা প্রবলেমে ফেসে গেছি, আর এখন পুরো রাতে রাইড করে পাহাড়ের উপরে খানিকটা উঠলাম। এখন শিটংয়ে আছি। এখানে হোমস্টে পাওয়া যাচ্ছে না। একটা দাদা এসে হেল্প করলো, সে নিজে তার 4 চাকা নিয়ে আসলো, এসে আমাদের একটা হোমস্টে ব্যবস্থা করে দিয়েছে। তো সেইখানে আমরা যাব। भैया थैंक यू भैया, आपसे मिलके बहुत अच्छा लगा। लेकिन मैं इतना तो लिख के दे देता हूँ कि अगर आप लोग कोई भी नीचे से इधर पहाड़ में घूमने के आएंगे तो अगर रात में कहीं पे भी आप लोग मुसीबत में फंस जाएंगे तो अगर वहाँ पे कोई लोकल आदमी से मिल के अपना ये दुख शेयर करेंगे ना तो कसम से कोई भी आपको ये मना नहीं करेगा। इससे पहले भी एक भैया हम लोगों को यहाँ पे लेके आए। আপনারা যদি এখানকার লোকের ব্যবহার সংস্কৃতির সাথে একটুখানি টাচ না করেন তাহলে বুঝতে পারবেন না যে আমরা এখন অ্যাকচুয়ালি কতটা ইমোশনাল একটা রোলার কোস্টার দিয়ে যাচ্ছি। 9টা বাজে, তো 9টার সময় এরা সবাই খেয়ে দিয়ে বাড়ি শুয়ে পড়ে। তো সেখান থেকে বেরিয়ে এসে আমাদের জন্য এরকম একটা হেল্প করা, তার নিজের 4 চাকা নিয়ে এসে, তো এটা খুবই একটা ইমোশনাল ব্যাপার। কিন্তু লাইফ টাইম এক্সপিরিয়েন্স থাকলো, লাইফ টাইম এক্সপিরিয়েন্স একদম। এই দিনটা কোনো ভুলবো না। টাকা পয়সা দিয়ে এই দিনটা ভুলবো না। এটা টাকা পয়সা দিয়ে কোনো কিছু করে কেনা যাবে না। আজ যা খতরনাক রাস্তা দিয়ে এসেছি এই এক্সপিরিয়েন্সও ভোলার নয়। একদমই তাই। অফরোডিং তো অফরোডিং ঠিক আছে, কিন্তু রাস্তায় যে এত বর্ষা, রাস্তার মানে চাকা, পিছনের চাকা স্লিপ খাচ্ছে যতদিন। আমাদের কন্টিনিউ থাকছে ট্রিপটা, বাট আজকের প্ল্যানটা একটুখানি গড়বড় হয়ে গেছে। দাদারা এর মধ্যে কিন্তু আমাদের ডিনারটা রেডি করে ফেলেছে খুব শর্ট টাইমের মধ্যে। আর আমি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের এখানে একবার দেখিয়ে দেবো। এরা এখানে রয়েছে তোমার ফ্রাইড রাইস রয়েছে, আর হচ্ছে আন্ডা কারি। সবচেয়ে বড় হচ্ছে যে এইরকম প্রতিকূল পরিস্থিতিতে কেউ যে এতটা আতিথেয়তা দেখিয়ে আমাদের সুন্দর করে খেতে দিয়েছে। হ্যাঁ, থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না। টেস্টটাও কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে, বাট আমার একটু চালটা একটু শক্ত লেগেছে। একটু টক টক ভাব আছে, সেই ভাবটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, মানে এই পাহাড়ের টাচ, একটু হোমস্টের যে টাচ যেটা বলি সেটা রয়েছে। আর তাহলে আমরা খাওয়ার উপর একটু ঝাঁপাই। এখন আছি অ্যালপাইন হোমস্টেতে, যেটা হচ্ছে শিবখোলা দিয়ে সোজা ওপরে উঠে শিটং যাওয়ার রাস্তাতে পড়ে। এটা হচ্ছে শিটং টু অ্যালপাইন হোমস্টে। এখানে কন্ট্রাক্ট নাম্বার সব কিছু দেওয়া আছে, বাজেট ফ্রেন্ডলি। আর আমরা আছি এই যে 3rd ফ্লোরে আছি, আমরা একদম উপরের তলাটায় আছি। সকালেই একটা খুব গুড নিউজ যে সূর্য মামা দেখা দিয়েছে। ভিউটা, বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই। এখানে কিছু হোমস্টে আছে, ব্রেকফাস্ট আসতে চলেছে, তার জন্য ওয়েট করে আছি। তো দাঁড়িয়ে রয়েছিস কেন? না বল ये देखने में चेरी जैसा है, तो दीदी ने बोला कि अभी एक बार एक कस्टमर आया था जो इनके नाती ने उनको चेरी बोल के खिला दिया मिर्ची खिला दिया। एक बार खुले देखिए दी, देखो भाई, ऐसे देखिए दीदी का किचन बहुत सजा हुआ है। बहुत साफ है और बहुत सजा हुआ है। তোর না ওফ, দারুণ করে সাজিয়ে বন্ধুরা দিয়েছে। দেখো, একদম ফুলকো ফুলকো লুচি, ফুলকো লুচি। হাত দিলেই ধোঁয়া বেরোচ্ছে। ভাই খাবে বলে জিভ লাপ 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 করছে। হ্যাঁ একদম লপলপ করছে, কারণ এই ঠান্ডার ওয়েদারে এত সুন্দর যদি লুচি কেউ সাজিয়ে দেয় আর তরকারি, মন ভরে আসে গাইস। করে দিলাম একটু করে ভাই। হোমস্টের খাবারের একটা আলাদাই টাচ আছে। ঠিক
আমার মা এরম টাইপের রান্না বান্না করতো, মনে পড়লো খেয়ে। দারুণ রান্না করেছে। একটা নতুন ফলের সন্ধান পেলাম। ফলটার নাম হচ্ছে কোয়ার্টস, খানিকটা কিউবির যমজ ভাই, কিন্তু একটু লাইট সবুজ কালার। আচ্ছা দিদি, এটাতে কি কি রান্না করা যাবে? এটা দিয়ে কি কি রান্না করা যাবে? এটা দিয়ে सब्जी कैसे कैसे रान्ना कैसे? ये बाहर का छिलके हाँ, इसका अंदर का छोटा छोटा छिलके लौकी जैसे बना लौकी जैसे बना के खा सकते हैं। ओके, যদি ভেঙে যায় ওয়াও, ছাদের উপরে খুব সুন্দর একটা জায়গা। তো আজকে মনটা একটু ভালো লাগছে যে আজকে এই যে আকাশটা, এটা আমি বিগত 2 দিন ধরে দেখতে পাইনি। আর ছেলেপেলে এখন ফিল নিতে ব্যস্ত আছে। ভাই ফিলটা কেমন করছিস ভাই? দারুণ তো। ও ওই দিক দেখ, ওই দিকটা দেখ, হালকা হালকা কুয়াশা ক্লিয়ার হচ্ছে। সকালবেলায় পুরো ক্লিয়ার ছিল, হঠাৎ করে হয়েছে। পাহাড়ের ওয়েদার কখন কি হয়ে যায় কে জানে, ধরতে পারবেন না। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা রয়েছে, কিন্তু কিসমতটা এতটাই খারাপ যে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। এই হচ্ছে কুয়াশা, এতটা কুয়াশা, কিছুই দেখতে পাচ্ছি না। 1 কিলোমিটারের বাইরে কিছুই ভিজিবল না। তো এখানে ভাই রয়েছে, ভাই রুম ভিজিটটা করিয়ে দাও আমাদেরকে, একটু রুমটা দেখিয়ে দিই। অবস্থাটা খুবই বাজে, একটু ঢুকতে বলো ভাইকে ভিতর দিকে। দেখো এইটা রুম আছে আমাদের, এইদিকে একটু দেখো। আর এদিকে একটা সাথী অ্যাটাচ বাথরুম রয়েছে। আর দেখো বাথরুমটা কিন্তু যথেষ্টই স্পেস আছে, সাথে খুব সুন্দর টাইলস বসানো, ওয়েল মেনটেন, আর সাথে গিজারও রয়েছে। ঠান্ডার মধ্যে সবাই মানে এই টেম্পারেচারে কমফোর্টেবল হয় না, তো তোমরা গিজার ইউজ করতে পারো। সাথে এইদিকে দেখিয়ে দেবো, একটা জানলা রয়েছে, জানলা দিয়ে খুব সুন্দর ভিউ রয়েছে। এখান থেকে এখন কুয়াশা রয়েছে বলে পুরোপুরি দেখা যাচ্ছে না। এখান থেকে খুব সুন্দর ধাপে 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 রাস্তাটা নেমে এসছে। আর এখানে দেখতে পারো সুন্দর ছোটো ছোটো ঘর বাড়ি, খুব বড় এখানে ঘর দেখতে পাবে না, কিন্তু ছোট সুন্দর সাজানো গোছানো রঙিন, যেটা খুব পছন্দ হয়েছে। আর এই পাশে আমাদের 2 বেড দেওয়া হয়েছিল, সাথে 2 করে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে, আর 2 করে এখানে বালিশ দেওয়া হয়েছে। এখানে দেখো, এখানে ওয়াইফাই এর পাসওয়ার্ডটাও দেওয়া আছে, বাই চান্স আপনারা কানেক্টিভিটি চাইলে সেটা কিন্তু পেতে পারে। আর আরেকটা জিনিস দেখাবো, যেটা খুব ছোট্ট জিনিস, খুব ছোট্ট ডিটেল, আমার খুব পছন্দ হয়েছে। একবার ক্যামেরাটা এদিকে ঘোরালে দেখিয়ে দেবো। সেটা হচ্ছে এই জিনিসটা আমার সবসময় পছন্দ। এখানে ছোট্ট একটা ব্যালকনি আছে, আমার তো খুব ভালো লাগছে। এখানে বার্ড ওয়াচিং করতে পারো। মেন যে জিনিসটা আছে, ওয়েদার এখানে কীভাবে পরিবর্তনশীল, কখনো রোদ হচ্ছে, কখনো বৃষ্টি, আবার কুয়াশা, মেঘ, মানে এই সকাল থেকে এখন পর্যন্ত আমরা অনেক রকমের ওয়েদার দেখলাম, যেটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, ওয়েদারের জন্য একটু প্রবলেম অবশ্যই হচ্ছে যে আমরা ঘর থেকে বেরোতে পারছি না, কারণ যখন তখন বৃষ্টি চলে আসছে, যখন তখন ফগের জন্য রাস্তা ক্লিয়ার থাকছে না। তাই আমরা ভেবেছি আজকে একটু বেশ এই হোমস্টেটাতে ঘর ঘর ফিল আসছে। আর সাথে আমাদের যে দিদি আছেন হোমস্টে, তিনি মানে একেবারেই ফ্যামিলির মতো আমাদেরকে ট্রিট করছেন। আমরা একটা রিকোয়েস্ট করলাম যে রাতের চিকেনটা কি আমরা এটা বানাতে পারি নিজে, কারণ আমাদের খুব ইচ্ছে যে আমরা চিকেন বানিয়ে খাবো। তো এখানে আমি মেন হচ্ছে শেফ, আর এখানে আমার ভাই, আরেকটা ভাই আছে, আমরা তো ওরা হচ্ছে একটু হেল্পার প্লাস মানে 3 জন মিলে আমরা বানাবো। ঠিক আছে, যেরকমই হোক, এই যে ফিলিংটা যে পাহাড়ে এসে আমরা চিকেন হাতে বানিয়ে খেয়েছি, এই ফিলিংটা যদি এর কারো ক্রেডিট দেওয়ার থাকে তাহলে এই দিদিকে আমি দেবো। দিদি অ্যালাউ করেছে আমাদেরকে। শরীর একেবারে শিহরণ দিচ্ছে, ঠান্ডায় কাঁপছি আমি একেবারে দেখছি। আর 2 দিন ধরে রাইড করে শরীরের হাতে পায়ে সব জায়গায় পুরো ব্যথা হয়ে গেছে। কালকে মারাত্মক অফরোডিং করেছি, যেহেতু রাতে আসছিলাম, তো সেহেতু আমি এই রাস্তার ভিউটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ক্যামেরায় অত সুন্দর নাইট মোড আসবে না। পুরো রাস্তাটায় কাদা এবং ছোটো ছোটো নুড়ি পাথরের উপরে জল পড়ে এতটা স্লিপারে হয়েছে, কীভাবে যে চালিয়েছি আমরাই জানি। একটা ভয়ঙ্কর মারাত্মক এক্সপিরিয়েন্স হয়েছে। জীবনের প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু একটা জিনিস শেখায়, সেরকমই প্রত্যেকটা ওয়েদার, প্রত্যেকটা মরশুম আমাদের আলাদা করে একটা ফিলিংস দেয়। হয়তো আমরা ওয়েদার ক্লিয়ার থাকলে আমরা অনেক বেশি ঘুরতে পারতাম ঠিকই। যে ফুলগুলো দেখো বন্ধুরা, এত নেচার, এত কানেক্টেড ফিল হচ্ছে নেচারের সাথে, আগে কখনো এতটা ফিল হয়নি। আর কখনো কখনো দৈনন্দিন জীবন থেকে, রোজকার ব্যস্ত থেকে এই দূরে সরে গেছে 5-6টা দিন, মানে
মনে হবে আলাদাই একটা ফিলিং, আলাদাই একটা জগতে। তুমি সব কিছু, আমরা বলে না রিস্টার্ট করি ফোন, মাঝে মাঝে ফোন হ্যাং করে, কিন্তু লাইফ তো রিস্টার্ট করা যায় না। অ্যাকচুয়ালি লাইফ রিস্টার্ট করা যায় যখন তুমি লাইফের প্রবলেমের পজ বাটনটা টিপবে আর একটুখানি মানে চিরাচরিত জীবন থেকে দূরে এসে এই রকম জায়গায় নিজেকে, পারলে একাই থেকো, বন্ধুদের দরকার নেই, মনে হচ্ছে সবার থেকে দূরে চলে যাই, চলে এসো। তোমাকে কে আটকেছে? তুমি আটকাচ্ছ নিজেকে। তাই নিজের বাঁধনটাকে ছেড়ে দাও আর উড়ে বেড়াও। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। তো সেটাই, উড়ে উড়ে সারাক্ষণ বেড়াতে পারি না, কাজের মধ্যে দায়িত্ব খুব কম হলেও কাজ বাজ সব থাকে, কিন্তু কয়েকদিন তো একটু ডানা মেলতেই পারি। হ্যাঁ, তাতে কি বারণ করেছে কেউ? আর সব বারণ শুনবই বা কেন? ও ছিও ভাই, আলাদাই ফর্মে আছিস। শিটং একটা খুবই সুন্দর জায়গা, যেটাকে এক্সপ্লোর করা এখনো বাকি থাকবে। হয়তো এবারে হয়তো পুরোটা এক্সপ্লোর করতে পারবো না, যেহেতু ওয়েদারটা আমাদের সাথ দিচ্ছে না। একটু মনে হচ্ছে জোকের ভয় আছে এখানে। আমার তো পড়ে যাওয়ারও ভয় লাগছে, কারণ পাথরগুলো যথেষ্ট স্লিপারি। বন্ধুরা, এটা কী গাছ আমি বলতে পারবো না, আর যদি কেউ জানো আমাদের কমেন্টে, হ্যাঁ যদি কেউ জানো প্লিজ কমেন্টে জানাও। এই ফলটা দিয়ে আজ খেলাম, খেতে খানিকটা অনেকটা লাউয়ের মতো, মানে এক্স্যাক্ট এক্সপ্লেন করতে পারছি না, বাট এটা কিছুটা লাউয়ের মতো খেতে, আর কিছুটা মানে কাইন্ড অফ শশা আর লাউয়ের মিক্সচার যদি বানাই হয়তো এই ফলটা হবে। এই পাশে একবার ঘুরিয়ে দেখাবো, জাস্ট দেখো ভিউটা, মানে আমরা অনেকক্ষণ ধরে জাস্ট দেখছি। বিগত 3 দিন ধরে আমরা ট্রিপ করছি, বাইক চালাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, অফরোডিং করছি, কিন্তু মেঘটা সবসময় থাকছে। তো আজকে এই প্রথম আকাশটা ক্লিয়ার হতে দেখলাম, আর দূর দিগন্তে ওই যে সাদা ক্লাউডের মধ্যে দিয়ে কালো একটা পাহাড় দেখা যাচ্ছে। আর ঠিক এই পিছনটায়, এই পাহাড়ের পিছনে ওই জায়গাটায়, ওরকম একটা জায়গায়, ওইখানেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা ক্লিয়ার হয়। শিটং এর এক গভীর জঙ্গলে হারিয়ে গেছি গাইস, মারাত্মক অ্যাডভেঞ্চার হচ্ছে এখন। ভিউ পয়েন্টের নামে কিছুই পাচ্ছি না, তাই খালি ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক সেদিক পাহাড়ের বুকে, যেখানে সেখানে ইচ্ছা ঘুরে বেড়াচ্ছি গাইস। খুব স্লিপারি জায়গা, ফুক ফুক के पैर रखना पड़ेगा। ফুক 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 ফুক। এই জঙ্গলের মধ্যিখানে আর একজন চলে এসেছে মুঠিতে 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 অঙ্গীকারে, সঙ্গী হয়েছে নুনুটাই। আমরা খাওয়া দাওয়ার পরে একটুখানি ওয়াকে বেরিয়েছি আমি আর ভাই। তো তোমাদের একটা সুন্দর জিনিস, একটা ছোটো জিনিস শেয়ার করবো, এদিকে আসো। এরকম বন্ধুরা, এটা হচ্ছে ছোট বেগুন। আমি জানি না এটার এক্স্যাক্টলি লোকাল নাম কি, তবে এটা শুনেছি যে এটা, মানে শুনলাম, কনফার্ম করলাম যে এটা বেগুনি। আর বেগুনি না ভাই, বেগুন মানে এটা বেগুনের ছোট কোনো জাত হবে, ভাইরা ভাই যাকে বলে। আমার তো খুব হেভি লেগেছে, এটাকে পকোড়া বানিয়ে খাওয়া যাবে, বেগুনের পকোড়া। একটা দারুণ জায়গা এলাম, আমরা যে হোমস্টেতে ছিলাম ঠিক সেই হোমস্টের ওপরে। বেশ খানিকটা পথ হেঁটে আসলাম, সবাই গিভ আপ করে দিয়েছে, আমি আর ভাই আছি এখন। গাছটা জাস্ট দেখো ভাই, অসাধারণ গাছ, ক্যাকটাস গাছ, কিন্তু এই দৃশ্য এত দূর উঠে এসে এটাও যেন মায়াবী লাগছে। ভাই আবার এত উপরে উঠে এসে ভাই কিন্তু আবার সেই মুছছে, মুখটা দেখিয়ে দে ভাই, মুতেই যাচ্ছে গাইস। যেখানে ভালো দৃশ্য দেখছে সেখানেই মুছছে। এত মুছছিস কেন ভাই, কি খাচ্ছিস আজকাল? কেন তুমি মতন না? শুরু কর। তো গাইজ, তোমরা এতক্ষণ আমার একটা রূপ দেখেছো, এখন আমি মানে লোকে মজা পায়, আর আমিও সবার সাথে মজা পাই। তাই
আমার একটা নতুন ভাষণ আছে, দাদু ভাষণ। তাই দাদু ভাষণে একটা ছোট্ট কবিতা তোদের শুনিয়ে যাবো আজকে। শোনো, ভাবছো আমরা কিছু দেখিনি তো কিছু। মেঘের হাতানো সারাদিনই পড়ে আছে পিছু। রোদের কোণে মেঘের কোণে হাসছে না রোদ, হচ্ছে শুধু বৃষ্টি। আকাশেতে কখন উঠবে রোদ সেটাই আমাদের দৃষ্টি। আমরা শুধু টাক চুলকে মরে যাই মাথা, পাচ্ছি না ঘুরে বেড়াতে, চাপিয়ে আছি কাঁথা। উড়ে বাবা ভয় লাগছে, কোথায় আমি পালাবো? এবার যেন তোমাদের থেকে দূরে আমি পালাবো। চলো টাটা গাইস, কিন্তু ট্রোল করো একটু আধটু, যদি ভাইরাল হতে পারি, যদি না পারি তাও ঠিক আছে। ওরে মজাটাই না বোঝলে নাতিরগণ, আমি চললাম। চলো টাটা। ভাই এক্সপিরিয়েন্সটা কেমন শেয়ার কর। আরে বেঁচে উঠলে কিন্তু নামতে ইচ্ছা করছে গাইস যে একটু নেমে চ্যান করে যায়, কিন্তু ইয়েলবংয়ে তো আজকে ট্রেকিংটা মিস হয়ে যাবে। তাই তোমাকে টাটা বাই বাই বলে দিই। আমরা চলে এসেছি ইয়েলবং, এই যে এখান থেকে গুগল ম্যাপ কোনো কাজে দেবে না। তো আমরা ভাই এটা একদম ফুল দাদা এটা ইয়েলবং যাই তো?